মুহতারাম হাজিরিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য শুধু বেলালে হাবশী নয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। নবীর একজন সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে যার নাম লিখেছেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই জলিলুল কদর সাহাবী ইসলাম গ্রহণ করার পর নবীর এই সাহাবীকে এমন ভাবে বেঈমানরা নির্যাতন করত, কিতাবের মধ্যে লিখেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বেদিন মুশরিক মহিলার গোলাম ছিল। আরবের মধ্যে প্রথা ছিল তারা মানুষদেরকে কিনে নিত, তারপর মালিক যেই হুকুম করত সেটাই তারা পালন করত। আরবের মধ্যে প্রথা ছিল তারা মানুষকে কিনে নিত অর্থের বিনিময় অথবা সম্পদের বিনিময়। একদম এখন আমি যেটা হুকুম করব, আমার বাড়িতে থাকবে, কাজ করবে, সবকিছু করবে, এটা আরবের প্রথা ছিল। আল্লাহ রাসূল এসে তারপর গোলামদেরকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, এই প্রথাকে বিলুপ্ত করেছেন। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বেদিন বেঈমান মহিলার গোলাম ছিল। নবীর এই সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে নবীর এই সাহাবীকে জ্বলন্ত কয়লার উপরে রেখে দিত, কয়লার মধ্যে আগুন ধরিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিত। কিতাবের মধ্যে লিখেছেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো তাওহীদ ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, একত্ববাদ ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। নবীর সাহাবীকে জ্বলন্ত কয়লার মধ্যে আগুন জ্বালায়া জ্বলন্ত কয়লার উপরে রেখে দিত। কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে জ্বলন্ত কয়লার উপরে রাখার পর নবীর সাহাবীর শরীরের চামড়াগুলি গলে গলে জমিনের মধ্যে পড়েছে, ওই জ্বলন্ত কয়লার মধ্যে পড়েছে। শুধু তাই নয়, নবীর সাহাবীর কোমরের চামড়াগুলি, কোমরের গোশতগুলি গলে গলে কয়লার মধ্যে পড়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবে সাহাবীদেরকে নির্যাতন করেছে। আমরা তো দিনের জন্য একটুকুতে কোরবানি স্বীকার করি না। মসজিদের কাজ চলতেছে, একটু সহযোগিতা করবো, এটাই করি না। চিন্তা করে না তারা কি কোরবানি দিচ্ছে। মসজিদের কাজে সবাই সহযোগিতা করা উচিত, কিন্তু সেই কাজটাও করি না, দিনের কাজ। আপনাকে কেউ নির্যাতনও করতেছে না, এতটুক ত্যাগ কোরবানি দিতেছেন না। সারা জীবন নিজের কাজ করলেন, আল্লাহর জন্য গিয়ে একটু মসজিদে এসে সময় দেওয়া যায় না? চিন্তার বিষয়। সারাটা জিন্দিগি কাটাই দিলেন নিজের কাজের জন্য, আর আল্লাহর ঘরের জন্য সময় হয় না। আর তারা কি কোরবানি দিছে দেখেন, টাকায় তারা জীবন উৎসর্গ করে দিছে, রক্ত দিছে। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জ্বলন্ত কয়লার মধ্যে রেখে দিয়ে নির্যাতন করত। নবীর সাহাবীর শরীরের গোশতগুলি গলে গলে কয়লার মধ্যে পড়ে কয়লার আগুন নিভে যেত। এইভাবে নবীর সাহাবীকে নির্যাতন করার পরেও নবীর সাহাবী দ্বীন ইসলাম ছেড়ে দেয় নাই, তাওহীদের সাক্ষ্য দেওয়া ছেড়ে দেয় নাই, রাসালাতের সাক্ষ্য দেওয়া ছেড়ে দেয় নাই, নবীর দরবার ছেড়ে দেয় নাই। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। দ্বীনের জীবনের বিনিময়, রক্তের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কোরআন আছে, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সূরা তাওবার মধ্যে আছে 10 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা কি তা মনে হচ্ছে এমনি তোমরা আমি জান্নাত দিলাম? না না, এত সোজা না, এমনিতে তোমরা জান্নাত দিলাম না। আমি আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদের জান্নাত কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়, তার মানে আমাদের জান্নাত সব আল্লাহর জন্য। তাহলে আমরা মসজিদে দিতে কিপটামি করি, বখিলি করি,
মসজিদে দিতে চাই না আল্লাহর ঘরে, অথচ আল্লাহ তাআলা বলছে এটা আমার রাস্তা দিবা এরপরে জান্নাত দিব। তো সোজা না, জান্নাত আমারে দিবা এরপর আমি জান্নাত দিব। স্পষ্ট আয়াত সূরা তাওবাতে 10 নম্বর পারা খুলে দেখেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ তাআলার জন্য প্রয়োজনে জীবন দিবা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, প্রয়োজনে বেঈমানরা মারবা না হইলে মরবা, দুইটার দিকে যে কোনো একটা করবা। জান দিবাই মাল দিবাই, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। সোজা কথা, জান মাল দিতে না তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। তার মানে আল্লাহ তাআলা আমাদের জানমালের বিনিময়ে জান্নাত দেব। এই মাল তো সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন মুহতারাম হাজির। তো আল্লাহ তাআলা বলেন জানমালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এইভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।